চারিদিকে তো কাঁচা আমের শরবত দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমিও চলে আসলাম কাঁচা আমের শরবত করার জন্যই। কাঁচা আমের শরবত করার জন্যে আমাদের গাছ থেকে পাড়ি নিচ্ছে আম। আমগুলো পাড়তে কষ্টই হচ্ছিল, নিজের গাছের আম। তো আমগুলো পাড়ে নিলাম। আমগুলো পাড়ে এবার চলে আসলাম একটু পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্যে। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে পানি দিছি গরম হওয়ার জন্যে। পানিটা গরম হয়ে গেলে আম দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্যে। আমার আবার অত ভালো কড়াই পাতিল নাই বাপু, যা আছে তাতেই দিয়ে দিলাম। তা আমগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিছি চুলার উপরে। এবার এইদিকে পাল চকলেটগুলোকে খোসা ছাড়াই নিয়েছি। খোসা ছাড়াই নিয়ে রাখতেছি। তো আমার ছেলে তো এখনই খাইয়ে নেবে। তো ছেলেকে বললাম, দাঁড়া এবার কাঁচা আমের শরবত বানাবো, তারপর তোকে দেবো, আগে কাঁচা আমের শরবত বানায় নেই। সবাই শুধু কাঁচা আমের শরবত খাচ্ছে। তো এইদিকে আমার আমগুলো দেখি যে সিদ্ধ হয়ে গেছে। তো এইদিকে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমগুলোকে আমি এখন নামায় রাখবো আর খোসাগুলোকে ছাড়াই নেব। আমের খোসাগুলোকে ছাড়াই নিয়ে ওইগুলো একটু চটকে নিতে হবে। তো এইদিকে পাল চকলেট নিয়ে আসছি। পাল চকলেটগুলোকে এবার একদম গুঁড়া করে নেব। পাল চকলেটগুলো আমার দিস্তায় দিয়ে একদম গুঁড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেব মিশ্রি। দিয়ে দিচ্ছি। তো আপনাদের চিনি থাকলে চিনি দিতে পারেন, তবে আমার কাছে মিষ্টি দিলেই ভালো হয় শরবত করার জন্যে। তো আমি মিশ্রিটাও গুঁড়ো করে নিচ্ছি পাল চকলেটের সাথে। তারপরে এইদিকে এই যে আমগুলা ঠান্ডা করে খোসা ছাড়াই নেব। এগুলোকে খোসা ছাড়াই নেব। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মিশ্রি আর পাল চকলেটের গুঁড়ো। এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি আম যেগুলো ম্যাশ করে রাখছি, সেদ্ধ করা আমের ম্যাশ করা। এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের ইচ্ছা মতো যতটুকু মন চায় ততটুকু দিতে পারেন। তো এগুলো দিয়ে নিয়ে এক চিমটি একটু লবণও দিয়েছি। তো এখানে যে বরফের টুকরোগুলো নিয়েছি, এবার বরফের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। বরফের টুকরোগুলো দিয়ে আমার আবার অত নেই। আমার এই যে লেবুগুলো দিয়ে দিচ্ছি, লেবু চিপে একটু রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে খাইতে একটু টেস্ট হবে। তো এই যে চকলেটের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু বেশি করেই। তো এই যে নর্মাল ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমার আবার 7 আপ খুব ভালো লাগে না, তো আমি ঠান্ডা পানি দিয়েই বানিয়ে নিয়েছি এই শরবতটা। আপনাদের 7 আপ, কোক, ডিউ থাকলে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে খেতে পারেন। তো আমি নর্মাল ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নিয়েছি। আমার কাছে এইভাবে বানালেই ভালো লাগে বেশি। তা আপনাদের যদি 7 আপ, ডিউ দিয়ে বানায় খাইতে ভালো লাগে, সেটা দিয়ে বানাই খাইন। এই যে একটু লেবু দিয়ে ডিজাইন করে দিলাম একটু। তো আমি তো খাইয়ে নিয়েছি, খুব মজা। আপনারাও বানায় খাইন এই গরমে ঠান্ডা কাঁচা আমের শরবত, খুবই মজা খাইতে।